সাধারণকালের প্রথম সপ্তাহ শনিবার। প্রথম পাঠ হিব্রুদের কাছে ধর্মপত্র, 4 অধ্যায়, পদ সংখ্যা 12 থেকে 16। পরম মহাযাজক যিশুর প্রতি বিশ্বাস রেখে আমরা যেন নির্ভয়ে ঈশ্বরের কাছে এগিয়ে যাই। প্রিয়জনেরা, ঈশ্বরের বাণী সপ্রাণ ও সক্রিয়। তা যে কোনো দুধারী খড়গের চেয়েও তীক্ষ্ণ। তা অন্তরের সেই স্থানেও ভেদ করে গিয়ে পৌঁছয় যেখানে প্রাণ ও আত্মা এবং গ্রন্থি ও মজ্জার ভাগ বিভাগ। সেই বাণী হৃদয়ের বাসনা ও ভাব চিন্তাও বিচার করে। ঈশ্বরের কাছে সৃষ্টির কোনো কিছুই অগোচর থাকতে পারে না। তাঁর দৃষ্টিতে সমস্তই নগ্ন, অনাবৃত। আর তাঁরই কাছে একদিন আমাদের কাজকর্মের হিসাব দিতে হবে। কিন্তু আমরা তো এক পরম মহাযাজককে পেয়েছি। তিনি আকাশমণ্ডল অতিক্রম করে গেছেন। তিনি ঈশ্বরপুত্র যিশু। সুতরাং এসো, আমরা যা বিশ্বাস করি অবিচলিত হয়েই তা সকলের সামনে স্বীকার করে চলি। কেননা আমরা এই যে মহাযাজককে পেয়েছি, তিনি আমাদের দুর্বলতার সমব্যথী হতে অক্ষম নন, বরং আমাদের মতোই তিনিও সব দিক দিয়ে পরীক্ষিত হয়েছেন, কিন্তু থেকেছেন নিষ্পাপ। কাজেই এসো, নির্ভয়ে আমরা প্রসাদ দাতার সিংহাসনের কাছে এগিয়ে যাই, যেন লাভ করি করুণা, আর প্রয়োজনে যেন পাই ঐশ্য প্রসাদের সহায়তা। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। শাশ্বত জীবনের বাণী তোমারই কাছে প্রভু। ভগবানের বিধান ত্রুটিহীন, প্রাণকে সঞ্জীবিত করে। ভগবানের নির্দেশ বাণী সুনিশ্চিত, সরল মতিকে প্রবুদ্ধ করে। ভগবানের আজ্ঞাবলী ন্যায়সঙ্গত, হৃদয়ে আনন্দদায়ী। ভগবানের আদেশবাণী প্রাঞ্জল, নয়নে আলোক সঞ্চারী। ধুয়ো। শাশ্বত জীবনের বাণী তোমারই কাছে প্রভু। ভগবত ভীতিপূর্ণময়, নিত্যস্থায়ী। ভগবানের বিচারাবলী সত্য নির্ভর, সর্বতোভাবেই ধর্মময়। মুখ আমার যা কিছুই বলে, মন আমার যা কিছুই ভাবে, আহা তোমার দৃষ্টিতে যেন গ্রহণীয় হয় ওগো ভগবান। শক্তি শৈল আমার, ওগো পরিত্রাতা আমার। ধুয়ো। শাশ্বত জীবনের বাণী তোমারই কাছে প্রভু। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। প্রভুর আত্মা আমার ওপর অধিষ্ঠিত। প্রভু আমাকে প্রেরণ করেছেন দিন দরিদ্রের কাছে মঙ্গল সমাচার প্রচার করতে। জয় জয় প্রভুর জয়। মার্ক রচিত মঙ্গল সমাচার, 2 অধ্যায়, পদ সংখ্যা 13 থেকে 17। যিশু ধার্মিকদের নয়, পাপীদেরই আহ্বান জানাতে এসেছেন। পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে সারিয়ে তোলার পর যিশু কাফারনায়ুমের বাড়ি থেকে বেরিয়ে আবার গালিলিয়ার সাগরের ধারে এলেন। সেখানে সমস্ত লোকেরা ভিড় করে তাঁর কাছে এলো, আর তিনিও তাদের নানা উপদেশ দিলেন। তারপর সেখান থেকে তিনি যখন এগিয়ে চলেছেন, তার চোখে পড়ল আলফের পুত্র লেবি শুল্ক দপ্তরে বসে আছেন। তাকে তিনি বললেন, তুমি আমার সঙ্গে চলো। আর তখনই লেবি উঠে যিশুর সঙ্গে চললেন। পরে হলো কি, যিশু ওই লেবির বাড়িতে একদিন খেতে বসেছেন। সেখানে তখন যিশু ও তার শিষ্যদের সঙ্গে বসে আছে অনেক কর গ্রাহক, অনেক পাপী মানুষ, কেননা এদের অনেকেই যিশুর অনুগামী ছিল। এমন সময় ফরিসি দলের কয়েকজন শাস্ত্রী যখন দেখতে পেলেন যিশু এইভাবে যত পাপী ও কর গ্রাহকের সঙ্গে খাওয়া দাওয়া করছেন, তখন তারা তাঁর শিষ্যদের বললেন, এ কি, উনি কিনা কর গ্রাহক আর পাপীদের সঙ্গেই খাওয়া দাওয়া করছেন? এই কথা শুনে যিশু তাদের বললেন, সুস্থ সবল যারা, তাদের তো চিকিৎসকের কোনো প্রয়োজন হয় না, প্রয়োজন হয় তাদেরই, ব্যাধিগ্রস্ত যারা। আমি তো ধার্মিকদের জন্য নয়, পাপীদেরই আহ্বান জানাতে এসেছি। প্রভু যিশুর মঙ্গল
সমাচার।